আজকে বঙ্গোপসাগর উপকূলে সেই ডিস্টারবেন্সকে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে এবং তার জন্য দেশীয় দালাল দক্ষিণ এশিয়ায় মৌলবাদী শক্তি, সাম্প্রদায়িক শক্তি, হিন্দুত্ববাদী শক্তি তাদেরকে ব্যবহার করা হচ্ছে। বিভাজন করে ভাগ করো আর রাজ করো, ইংরেজ সাম্রাজ্যবাদের যে ব্যাপার ছিল এখন দাঁড়িয়ে তাই করার চেষ্টা করা হচ্ছে। আর এখানে কেউ কেউ লাফি ভাগাভাগি করার চেষ্টা করছে, বাংলাদেশে যেমন করছে। সেজন্য এই সাম্রাজ্য বিরোধী প্রস্তাব সাম্প্রদায়িকতার তীব্র বিদ্বেষ বিভাজনের রাজনীতিকে প্রতিহত করতে সর্বস্তরের মানুষকে ব্যাপক ঐক্য গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে। নমস্কার, বাংলা টক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। প্রতিদিনের মতন আজকেও আমি আপনাদের সামনে আমার ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আমার আজকের ভিডিওর বিষয়বস্তু আমি নিশ্চিত আপনারা আমার থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন। হ্যাঁ, আমি আজকের ভিডিও করছি এই অতি সম্প্রতি সিপিএম এর রাজ্য সম্মেলন যেটা হলো, সেই সম্মেলনে সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম কি বক্তব্য সাংবাদিক সম্মেলনে রেখেছেন তার একটি অংশ দিয়ে আপনারা শুনলেন। এই কারণেই শোনালাম যে দেখুন, এই সিপিএম পার্টিটা কখনো সঠিকভাবে পরিস্থিতির মূল্যায়ন করতে শিখলো না, বুঝলো না। অথচ এই রাজ্য তো বটেই, সারা ভারতবর্ষের শিক্ষিত মানুষজন কিন্তু এই পার্টিটার সঙ্গে যুক্ত। কিন্তু কোনো এক জাদু বলে এই পার্টির সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে তাদের বোধবুদ্ধি কিরকম লোপ পেয়ে যায়। এই ধরুন, মোহাম্মদ সেলিম যে বক্তব্যটা রাখলেন, যেটুকুটি আপনারা শুনলেন, তিনি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বলেছেন, একজোটবাদে বলেছেন, বাধাই উচিত। কিরকম দ্বিচারিতা দেখুন, তার বক্তব্যের মধ্যে হিন্দু মৌলবাদ কথাটা আসলো, অথচ তিনি মুসলিম মৌলবাদীটা দেখতে পেলেন না। এই ধরনের বক্তব্য তারা বুঝতে পারছেন না, আস্তে আস্তে পার্টিটাকে রাজ্য থেকে তথা দেশ থেকে প্রায় বিলুপ্তির পথে পাঠিয়ে দিচ্ছে। তিনি বহু কথা বলেছেন, এশিয়া প্যাসিফিক এরিয়া অঞ্চলে সাম্প্রদায়িকতার বিপদ বাড়ছে, পার্শ্ববর্তী দেশগুলো বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলে সাম্প্রদায়িকতার বিষ বাড়ছে, ছড়াচ্ছে। আচ্ছা, বঙ্গোপসাগরের উপকূলে সাম্প্রদায়িকতার বিষ ছড়াচ্ছে কারা ছড়াচ্ছে? আজকে বাংলাদেশে যে সংখ্যালঘু পরিবারগুলো, মানুষজন অত্যাচারিত হচ্ছে, তারা কি হিন্দু মৌলবাদীর দ্বারা আক্রান্ত হচ্ছে নাকি? তাহলে বঙ্গোপসাগরের উপকূলে সাম্প্রদায়িকতা বাড়ছে আপনি বলেন কি করে? হিন্দুদের দ্বারা। ঠিক একই রকম ভাবে এই সম্মেলনের মধ্যেই সিপিএম পলিট ব্যুরোর সদস্যা বৃন্দা করাত তার বই প্রকাশ করলেন অর্থাৎ তার বই, ইংরাজিতে যে বইটি তিনি লিখেছেন, হিন্দুত্ব অ্যান্ড ভায়োলেন্স এগেনস্ট উইমেন, ওই বইটির বাংলা অনুবাদ তিনি প্রকাশ করলেন। এই বইটির বাংলা অনুবাদ করেছেন মধুরিমা দত্ত এবং এই বাংলা বইটির শিরোনাম দিয়েছেন হিন্দুত্বের হিংসার মুখে নারী। আচ্ছা, হিন্দুত্বের হিংসার মুখে নারী মানে পৃথিবীর সমস্ত জায়গায় যে সমস্ত হিংসার মুখে নারীরা পড়ছে সব কি হিন্দুত্ববাদীরা আক্রমণ করছে নাকি? এই পাকিস্তান বা বাংলাদেশে, সিরিয়াতে আইএসএস এর দ্বারা যারা নিগৃহীত হচ্ছে তারা কি হিন্দুদের দ্বারা নিগৃহীত হচ্ছে নাকি? দেখুন, এতদিনে এটা পরিষ্কার হয়ে গেছে আপনাদের দ্বিচারিতার। আপনারা এই সংখ্যালঘু তোষণ করতে করতে এমন একটা পর্যায়ে পৌঁছেছেন যে আপনাদের ক্ষমতা নেই এই সংখ্যালঘুদের মৌলবাদী ব্যাপার স্যাপার নিয়ে কোনো কথা বলার। আচ্ছা, আপনি একবার চিন্তা করে দেখেছেন বৃন্দা করাত মহাশয়া, এই যে লিখেছেন আপনি বইটা হিন্দুত্বের হিংসার মুখে নারী, কখন আপনি এটা লিখতে পারবেন মুসলমানদের মৌলবাদের হিংসার মুখে নারী? আপনার ক্ষমতা নেই লেখার, আপনি লিখবেন না, কারণ তোষামোদি করাটা আপনাদের রন্ধে রন্ধে ঢুকে গেছে। আর এই তোষামোদি করতে করতে, দ্বিচারিতা করতে করতে এমন একটা পর্যায়ে পৌঁছেছেন যেখানে সারা ভারতের, আমাদের রাজ্যে তো বটেই, 235 থেকে শূন্যে নেমে এসছেন। আগামী 10-15 বছর শূন্যেই অবস্থান করতে হবে। আদৌ 10-15 বছর আপনাদের সমস্ত অঞ্চলের অফিসগুলো টিকবে কিনা সন্দেহ আছে। সারা ভারতবর্ষেও আপনাদের কিন্তু ভোট পার্সেন্টেজ কমতে কমতে এখন অব্দি তার সিট যেটা পেয়েছেন লোকসভায় 4, যেখানে 2004 সালে সিপিএম এককভাবে 43টা সিট পেয়েছিল। শুধুমাত্র আপনাদের ভ্রান্ত নীতি আপনাদেরকে আজকে এই পর্যায়ে এনে ফেলেছে। কোত্থেকে এত সাহস পান একটা ধর্মনিরপেক্ষ হিন্দু
সংখ্যাগুরু অঞ্চলে থেকে, দেশে থেকে, ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে থেকে একটা ধর্মকে আক্রমণ করা এ তো আইনত অপরাধ। সংবিধানেই বলা আছে। ধর্ম প্রত্যেকের নিজস্ব আলাদা আলাদা ব্যাপার, ঠিক আছে, প্রত্যেকে আলাদা আলাদা ধর্মচারণ করতেই পারেন। আমাদের রাষ্ট্র ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, কিন্তু তার মানে এই নয় যে অন্য ধর্মের প্রতি আমি অশ্রদ্ধাশীল হব। আপনি অবলীলায় লিখে ফেললেন হিন্দুত্বের হিংসার মুখে নারী। হিন্দুত্ববাদী সংগঠনরা কেন আপনার বিরুদ্ধে মামলা করবে না? অবশ্যই করা উচিত। আমি এর প্রতিবাদ করি। সচেতন নাগরিক হিসেবেই আমি আপনার এই বক্তব্যের প্রতিবাদ জানাই। আপনারা এই তোষণ নীতি করতে করতে এমন একটা পর্যায়ে পৌঁছেছেন যেখানে আপনাদের হিতাহিত জ্ঞান নেই। আর রাজ্যের নেতারা তারা কি করে এই ধরনের একটা মন্তব্য, এই ধরনের একটা কথা যেখানে শিরোনামে লেখা রয়েছে সেটা কি করে অ্যালাউ করেন? কেন তারা বলেন না কোনো কথা? আদতে গোটা সিপিএম পার্টিটাই এখন তোষণের নীতিতে। তারা ভাবছেন এই মুসলমানদের তুষ্ট করে যদি একটা দুটো সিট পাওয়া যায়, পাবেন না। মুসলমানরা আপনাদেরকে কোনো দিনও আর ভোট দেবেন না। আমাদের রাজ্যে এটা স্পষ্ট, ভোটটা দুটো গোষ্ঠীর মধ্যে মেরুকৃত হয়ে গেছে এবং এই মেরুকরণের জন্য সব থেকে বেশি দায়ী কিন্তু আপনারাই। স্বাভাবিকভাবেই আস্তে আস্তে আপনাদের এই বক্তব্য আপনাদের পার্টিটাকে যেমন পশ্চিমবঙ্গ, ত্রিপুরা থেকে ক্ষমতার অলিন্দের থেকে বাইরে বের করে দিয়েছে, সারা ভারতে আপনারা নিশ্চিহ্ন হওয়ার মুখে পড়ে যাবেন। অবশ্যই একজন হিন্দু হিসেবে আপনার এই বইয়ের আমি নিন্দা করি, তীব্র নিন্দা করি। দেখুন, যদি আপনি বলতেন যে বিজেপির হিংসার শিকার নারী, আমার কোনো আপত্তি থাকতো না। যদি আপনি বলতেন আরএসএস এর হিংসার শিকার এই নারী, আমার কোনো আপত্তি থাকতো না। কিন্তু আপনি সমগ্র হিন্দু জাতিকে, হিন্দু সমাজকে আপনার এই বইয়ের মাধ্যমে কলুষিত করতে চাইছেন। আপনার বইয়ের শিরোনাম থেকে এটা বোঝা যাচ্ছে। স্বাভাবিকভাবেই এর বিরুদ্ধে অবশ্যই আমার প্রতিবাদ জোরালোভাবে আমি করছি এবং আমি আশা করি এই আমাদের দেশের সচেতন শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক যারা হিন্দুত্ববাদীতে বিশ্বাসী করেন, সনাতন ধর্মে বিশ্বাস করেন, নিশ্চিতভাবেই তারা আপনার এই বইয়ের বিরোধিতা করবে এবং আপনার এই বই, তার লেখা, তার শিরোনাম ইত্যাদি সমগ্র বিষয়টাকে বিরোধিতা করে এর বিরুদ্ধে অবশ্যই আদালতে মামলা হওয়া দরকার এবং অসংখ্য হিন্দু নাগরিক জনগণ যারা রয়েছেন আশা করব তারাও একই রকমভাবে সোচ্চার হবেন। আপনারা আমার এই ভিডিওর কমেন্টে আপনাদের মতামত অবশ্যই লিখে জানান এবং ভিডিওটি লাইক করে শেয়ার করে ছড়িয়ে দিন। আজ এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।